মমতাজ বেগমের যদি গানের যদি নাচের যদি অনুষ্ঠান হতো এর চাইতে মানুষ আরো বেশি হতো। মমতাজ বেগমকে দেখেছেন? হ্যাঁ, সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক গান গাইছে। হ্যাঁ, যার জন্য গান গাইছে তিনিও পালিয়েছেন, যিনি গাইছেন তিনিও পালিয়ে গিয়েছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কি না পারেন? সব কিছু যিনি পারেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। যা 16 বছর আন্দোলন করে বিরোধী দল কিছু করতে পারে নাই, ছোট ছোট যুবক ছেলেদের ছাত্রদের হাতে এই স্বৈরাচারের পতন হয়েছে, ঠিক কিনা? আমি আসার আগেই মাগরিবের নামাজের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতিসংঘের সাধারণ পরিষদে যে বক্তব্য রেখেছেন 30 মিনিট, আমি পুরো বক্তব্যটা শুনেছি। আলহামদুলিল্লাহ, তিনি বাংলাদেশের এমন কোনো বিষয় তিনি রাখেন নাই, তিনি আলোচনার মধ্যে আনেন নাই। সব বিষয় তিনি টাচ করেছেন। বিশেষ করে আমার দুটো জিনিস খুবই ভালো লেগেছে। একটা হচ্ছে বর্তমান ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে বর্বর যে হামলা, বর্বর যে নির্যাতন, প্রায় 42,000-এর মতো মানুষ শাহাদত বরণ করেছে, লক্ষাধিকের মতো মানুষ আহত হয়েছে, 85% অবকাঠামো ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এই ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি আবেদন করেছেন এই সম্মিলিতভাবে ফিলিস্তিনের উপর যে জুলুম হচ্ছে এই জুলুমের অবসান ঘটানোর জন্যে। ডক্টর ইউনূস সাহেব এই বিষয়টি কয়েকবার আলোচনা করেছেন। এরপরে আমাদের পাশে আরেকটা বিরাট সমস্যা, সেটা হচ্ছে মিয়ানমার থেকে আগত প্রায় 12 লক্ষ শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে। এই শরণার্থীদের ব্যাপারে তাদেরকে নাগরিক মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে পাঠার জন্য, ফেরত দেওয়ার জন্য আন্তর্জাতিক বিশ্বের কাছে, আন্তর্জাতিক দেশগুলোর কাছে তিনি সহায়তা চেয়েছেন। এরপরে বিগত 16 বছরের নির্যাতনের ইতিহাস বর্ণনা করেছেন। অর্থনৈতিক অর্থ পাচারের বিষয় তিনি তুলে এনেছেন। বিশেষ করে ছাত্র সমাজ যে একটা অদম্য, যে তারা শক্তি নিয়ে তারা যে অপারজ, এই বিষয়টি তিনি বিশ্বের কাছে তিনি উপস্থাপন করেছেন। আমরা মনে করতাম যে 2024 সালে ভোটারবিহীন নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল, ভোট ছাড়া 3টা ভোট হয়েছে, একটা ভোটও কেউ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। আবার কি দিনের ভোট রাতে দিতে চান? চান মনে হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এরকম একটি পরিবেশ আমরা চাই। সম্মানিত উপস্থিতি, আমি এবার আলোচনা শেষ করছি। যেহেতু সিরাতুন নবী, এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল বর্ণাঢ্য জীবনের থেকে, আটলান্টিক মহাসাগর থেকে 2-1টি ফোঁটা
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের কিছু জানা উচিত। আমরা লেখাপড়া খুব কম করি। এখন মোবাইলের যুগ, গুগলের যুগ, বই পড়াটা, কিতাব পড়াটা এখন বন্ধ হয়ে গিয়েছে। কেমন ঠিক কিনা? এখন শুধু মোবাইল থেকে মোবাইলে যা বলে, আর মোবাইলে এত মিডিয়াতে এত আলেম দেখা যায়, মুফাসসির দেখা যায় না? এক একজন এক একটা বলে, আজও বারবার আজগুবি কথা বলে ইসলামের নামে, লজ্জাজনক কথাবার্তা বলে। এগুলো বাসায় বলার মতো নয়। আমি বলি এগুলো হচ্ছে ফেসবুকের আলেম, এগুলো কোনো কিতাবি আলেম নয়। এগুলো কোনো রিসার্চ গবেষণা করার কোনো আলিম এরা নয়। এরা অনেক মুফাসসিরা আছে, যদি মুফাসসির শব্দের যদি তাহকিক করতে বলা হয়, তাহকিক করতে পারবে না। তাফসীর করার জন্য যে সমস্ত শরায়েত কন্ডিশন আছে, আমি আমার একটা ছোট্ট তাফসীরের মধ্যে আমি শরায়েতগুলো এনেছি। 28টি আমি শর্ত লিখেছি একজন ব্যক্তি তাফসীর করার জন্য। তার মধ্যে এই সমস্ত বিষয়ের উপর তার জ্ঞান থাকতে হবে। এই বিষয়ের উপর অনেক লোক তাফসীর করে, কিন্তু কোরআন এবং হাদিসের কোনো আলোচনা নাই, শুধু গান গাওয়া ছাড়া আর কিছু নেই। কেমন ঠিক কিনা? শুধু গান গায়। আর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন অপূর্ব সৃষ্টি দুনিয়াতে প্রেরণ করেছেন, তার কণ্ঠটা আর গান এই দুইটাই হলো তার পুঁজি। কিছু মাইন্ড করবেন না। কেমন ঠিক কিনা বলেন? এরকম আছে না? এখন তো তফসির মাহফিলের ধুম পড়ে যাবে, মৌসুম আসতেছে, বর্ষাকাল কেটে গিয়েছে। আমি অনুরোধ করবো উলামায়ে কেরামদেরকে, আমরা তো কোনো মুফাসসিরও নই, আর কোনো মাঠের কোনো বক্তাও নই। আমি যারা মাঠের বক্তা তাদেরকে বলবো গঠনমূলক কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য, এবং জাতি বিভক্ত যাতে না হয়, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি যাতে না হয়, এই ধরনের আলোচনা থেকে বিরত থাকার জন্য। সম্মানিত উপস্থিতি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রসুল। তিনি এসেছেন, পৃথিবীর তখন প্রেক্ষাপটটা কেমন ছিল আপনারা সকলেই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে এটার বর্ণনা দিয়েছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। এর আগে বলেছেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله فأصبحتم بنعمته إخوانا। রসুল আসার আগে গোটা মানব জাতির মধ্যে হিংসা বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ এবং জেনা বেবিচার, জুলুম নির্যাতন, হানাহানি, মারামারি, কাটাকাটি সবগুলো ছিল, যেটা আমরা বিগত 15 বছরে দেখেছি। দেখেন নাই আপনারা? হ্যাঁ, আমাদের প্রাইম মিনিস্টার অনেকবার বলেছেন যে আমি মদিনা সনদে দেশ চালাচ্ছি। কিসের সনদে? মদিনা সনদ। তা আমি একদিন জুমার দিন বলেছিলাম, আমার বাসার পাশে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বাসা, ডক্টর হাসান মাহমুদ সাহেব। উনি আমার পিছনে প্রায় জুমা আমার পিছনে পড়তেন।
যখন চট্টগ্রামে আসতেন তিনি আলিফ মিম জামে মসজিদে জুমার নামাজ পড়তেন। কোথাও পড়লাম, আমাকে কিন্তু বললো আমি চট্টগ্রাম আসলে আপনার পিছনে নামাজ পড়ি, অন্য কোথাও নামাজ পড়ি না। যেটা ভালো দিক আমি সেটা অবশ্যই আমি এটা সব জায়গায় বলি। আমাকে খুব বেশি মহব্বত করতেন, অনেক আলোচনাও হতো, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেটা ভিন্ন। তো আমি একদিন বলেছিলাম যে আমাদের প্রাইম মিনিস্টার বলছেন যে আমি মদিনা সনদে দেশ চালাচ্ছি। আমি বলেছি যে না, আমাদের প্রাইম মিনিস্টার মদিনা সনদে নয়, ভারতের মোদির সনদে দেশ চালাচ্ছে। সবাই খন্ডা হয়ে যাই মন্ত্রী শহরে এটা লাগে যে মুসল্লি তো ভ্যারাইটির মুসল্লি আছে, ওখানে সব ধরনের মুসল্লি আছে। একজন বলে দিল, মানে মন্ত্রী সাহেবের কাছে খবর পৌঁছে যে খতিব মহোদয় আজকে জুমার মধ্যে এই কথা বলেছেন, মানে প্রাইম মিনিস্টার নাকি মদিনা সনদে নয়, ভারতের প্রধানমন্ত্রী মোদির সনদে দেশ চালাচ্ছে। তো তিনি একটু মনক্ষুণ্ণ হয়েছেন, তবে আমাকে কিছু মুখ দিয়ে বলেন নাই তিনি। উনিও তো ভালো করে জানেন কোন সনদের দেশ চলতেছে, হ্যাঁ জানেন না? জানেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ, যেটাকে চার্টার অফ মদিনা বলা হয়, রসুল্লাহ মক্কা থেকে মদিনা হিজরত করার পরে সমস্ত মদিনার যত গোত্র ছিল সেখানে 3টি ইহুদি গোত্র ছিল প্রধানত, বনু নজির, বনু কায়নুকা, বনু কোরাইজা। এদেরকে নিয়ে আর কিছু মুনাফিক ছিল, তাদেরকে নিয়ে বিভিন্ন গোত্রদেরকে নিয়ে একটি জাতিপুঞ্জ তিনি করেছেন এবং সেটাকে চার্টার অফ মদিনা বলা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য এই সনদটি করেছিলেন। এই সনদের যে সমস্ত ধারাগুলো আছে, ডক্টর হামিদুদ্দিন বলেছেন যে সেই সনদের 52টি ধারা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার 43 থেকে 45 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। এরপরে জেনেভা কনভেনশন, একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকারের ব্যাপারে এবং মদিনা সনদে যে সমস্ত কন্ডিশন, শর্ত সারাইতগুলো ছিল, এখান থেকে অনেক বিষয় জেনেভা কনভেনশনে এই ধারাগুলোর মধ্যে নেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীর সিরাত জানার জন্য, বুঝার জন্য আমরা বসেছি, সেই নবীকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। রসুলকে জানা, বুঝা, চিনা এটা ফরজ। আল্লাহ জিকির যেরকম ফরজ, রসুলের জিকির সেটাও কি ফরজ। আল্লাহর জিকির যেরকম ইবাদত, রসুলের জিকির সেটাও কি, কথা বলে না, সেটাও কি ইবাদত। নামাজের মধ্যে রসুলের কথা আছে কি না? হ্যাঁ, দরুদ শরীফ পড়েন না আপনারা নামাজের মধ্যে? দরুদ শরীফ পড়ার সুন্নত মুআক্কাদা নামাজের মধ্যে। আযানের মধ্যে রসুল্লাহর কথা আছে কি না? আছে। অতএব ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদায় অধিষ্ঠিত করেছেন আল্লাহর হাবিবকে, পৃথিবীর কোনো মানুষকে, কোনো নবী রসুলকে আল্লাহ এই মর্যাদায় অধিষ্ঠিত করেননি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কয়টা তাগিদ এনেছেন? ওয়া ইন্নাকা, ইন্না হরফ মুশাব্বাহ বিল ফেল এনেছেন।
একটা লামে তাগিদ এনেছেন, এরপর একটা আজিম শব্দ ব্যবহার করেছেন যে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই চারিত্রিক সার্টিফিকেটের জন্য এই আয়াতটি যথেষ্ট। রাসূলুল্লাহর এই চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই রসুলের প্রতি ঈমান আনতে হবে। রসুলের রিসালাতের উপর, নবুয়তের উপর প্রথম আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। নবুয়ত এবং রিসালত এটার জরুরত এবং প্রয়োজনীয়তা এত বেশি যে নবুয়ত এবং রিসালত থেকে পৃথিবীর মানুষের জীবন থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রসুল পর্যন্ত পৃথিবীর কোনো সময় নবুয়ত এবং রিসালতের সূর্য থেকে খালি ছিল না। এই জন্য আল্লাহ কোরআনে কারীম সূরা আন-নাহলের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির জন্য রসুল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রসুল প্রেরণ করেছেন। নবুয়ত এবং রিসালতের প্রয়োজনীয়তা কেন? এই জন্যে নবুয়ত এবং রিসালতের প্রয়োজনীয়তা এত বেশি জরুরি যে পৃথিবীর অস্তিত্ব, মানব সভ্যতা নবুয়ত এবং রিসালত ছাড়া টিকে থাকতে পারে না। আল্লামা হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাবের একজন বড় হাফেজ হাদিস, যিনি ইবনে তাইমিয়ার ছাত্র, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র, তিনি বলেছেন মানব জাতির জন্য নবুয়ত এবং রিসালতের প্রয়োজনীয়তা কতটুকু একটা দৃষ্টান্ত দিয়ে তিনি বলেছেন। আল্লামা হাফিজ ইবনুল কাইয়িম বলেছেন, একটা মাছের জন্য যেরকম, মাছের অস্তিত্বের জন্য, জীবনের জন্য যেরকম পানির প্রয়োজন, পানি ছাড়া কি মাছ বাঁচতে পারে নাকি? মাছকে যখন আপনি যখন পানি থেকে ডাঙ্গায় তুলবেন, মাছ তখন কি করে? ছটফট করে মরে যায়। তেমনিভাবে মাছের অস্তিত্বের জন্য যেরকম পানির প্রয়োজন, তেমনিভাবে পৃথিবীর অস্তিত্ব মানব সভ্যতার জন্য তার চাইতে বেশি প্রয়োজন নবুয়ত এবং রিসালতের। সুবহানাল্লাহ। নবুয়ত এবং রিসালত ছাড়া মানুষ মানুষ হিসাবে জীবন যাপন করতে পারে না। কিন্তু একটা যুগ, একটা সময়ের মধ্যে নবুয়ত এবং রিসালতের সূর্য থেকে পৃথিবী সম্পূর্ণ কি ছিল? মুক্ত ছিল। সেটা হচ্ছে ফাতরাতে ওহী বলা হয়, যেটাকে বুখারী শরীফের 15 পারার সর্বশেষ হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ফাতরাতু বাইনা ঈসা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 600 সানা। হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ রসুল পর্যন্ত মাঝখানে 600 বছর পৃথিবীতে নবুয়তের কোনো সূর্য উদীয়মান ছিল না, যেটাকে সমগ্র দুনিয়ার ঐতিহাসিকগণ আইয়ামে জাহিলিয়া বলেছে, অন্ধকার যুগ বলেছে। আমি প্রশ্ন করতে চাই, আজকের যেই সূর্য, সেই সূর্য কি সেই সময় ছিল না? আজকের যেই চন্দ্র আমাদেরকে জ্যোৎস্না দিচ্ছে, আলো দিচ্ছে, সেই চন্দ্র কি সেই যুগে ছিল না? অবশ্যই ছিল। এরপরও গোটা দুনিয়ার মানুষ সেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলেছেন, এজ অফ ইগনোরেন্স বলেছেন, অন্ধকার যুগ বলেছেন। কেন বলেছেন?
সেই সময় নবুয়তের কোনো সূর্য উদীয়মান ছিল না। তেমনি এক মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করে গোটা মানব জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। সেই কথাটি আল্লাহ কোরআনে বলতেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। গোটা পৃথিবীর মানুষ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হওয়ার উপক্রম হয়েছিল। এমনি মুহূর্তে আল্লাহ তার রসুলকে দুনিয়াতে প্রেরণ করে গোটা মানব সভ্যতাকে আল্লাহ উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। সে নিয়ামতের আমাদেরকে শুকর আদায় করতে হবে, ঈমান আনতে হবে। কার উপর? রসুলের প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান আছে তো? হ্যাঁ, বলে না গো, ঈমান আছে তো আল্লাহ রসুলের প্রতি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তো আমরা তো রসুলকে দেখি নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে দেখে ঈমান এনেছেন, আর আমরা রসুলকে না দেখে ঈমান এনেছি। সুবহানাল্লাহ বল। একটা হাদিস শুনাই, মেশকাতুন নবী মানে মেশকাতুল মাসাবির শেষে একটা অধ্যায় বেঁধেছেন আল্লামা মুহিউদ্দিন, ফজিলত হাযিহিল উম্মাহ, উম্মতে মুহাম্মাদীর মর্যাদার উপর। এই হাদিসটি বর্ণিত আছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন, আশায়ে মুবাশশারা সাহাবী। আশায়ে মুবাশশারা বুঝেন কি? যে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল জীবন্ত অবস্থায় জান্নাতের কি করেছেন? সুসংবাদ দিয়েছেন। এরকম এখানে কেউ আছে নাকি? পৃথিবীতে এরকম এখন কেউ আছে? নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই 10 জনকে আল্লাহ রাসূল জীবন্ত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে একজন হতেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলতেন আল্লাহ রসুল্লাহকে বলতেন, ইন্না জাহাদনা মাআকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আমান্না বিকা ওয়া জাহাদনা মাআকা ইয়া রাসূলাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার হাতের উপর হাত রেখে ঈমান এনেছি। সুবহানাল্লাহ বল। ওয়া জাহাদনা মাক, এবং আপনার সাথে আল্লাহর দ্বীনের জন্য আপনি যখন বলেছেন তখন আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমরা কি করেছি? আল্লাহর দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়াই করেছি। যে সময় আপনি কি করেছেন? ডাক দিয়েছেন। যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, আমরা আপনার ডাকে সাড়া দিয়েছি। নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কবিতাটি সহিহ বুখারীর মধ্যে একাধিকবার এনেছেন। সাহাবায়ে কেরাম এই কথা বলেছিলেন খান্দকের যুদ্ধের সময়, আমরা তো সেই লোক যারা মুহাম্মদের হাতে বায়াত করেছে। কিসের উপর? আলাল জিহাদ, জিহাদের উপর। কিসের উপর? জিহাদের উপর। কতদিন? মা বাকিনা আবাদা, যতদিন পর্যন্ত আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে আল্লাহর দ্বীনের জন্য, জীবন উৎসর্গ করার জন্য আমরা মুহাম্মদের হাতের উপর বায়াত করেছি। সুবহানাল্লাহ। আমরা সেই সাহাবী। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আবু উবাইদাকে কথা বলছেন, আপনার প্রতি আমরা ঈমান এনেছি এবং আপনার সাথে আল্লাহর দ্বীনের দুশমনদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে লড়াই করেছি। আহাদুম মিন্না খায়র, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে
দুনিয়াতে কোনো ভালো মানুষ কি আছে? উত্তম মানুষ কি আছে নাকি? কে প্রশ্ন করেছেন? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আমাদের চেয়ে উত্তম কোনো মানুষ আসলে তো যারা আল্লাহ রাসূলকে দেখেছেন তাদের চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ নেই। এরা হচ্ছে হীরকখণ্ড। রাসূলুল্লাহ হচ্ছে পরশ পাথর। এই পরশ পাথরের সংস্পর্শে এসে সিদ্দিক আকবরের জন্ম হয়েছে, ওমরের জন্ম হয়েছে, উসমানের জন্ম হয়েছে, আলীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এদের চেয়ে উত্তম মানুষ আর আছে নাকি? নাই। হযরত আবু উবাইদা যখন এই প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আপনার সাথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, আমাদের চাইতে ভালো মানুষ কি পৃথিবীতে আছে? রাসূলুল্লাহ একটু নীরব রইলেন। এরপর বলছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم نعم। যে আবু উবাইদা, তুমি যে প্রশ্ন করেছো যে তোমাদের চাইতে ভালো মানুষ কেউ আর কেউ আছে কিনা, আল্লাহর হাবিব বলেছেন যে তোমাদের চাইতে উত্তম মানুষ আছে। সুবহানাল্লাহ। আবু উবাইদা তো হয়ে গেলেন। তিনি আশ্চর্যমিত হলেন, আমাদের চাইতে ভালো মানুষ আবার এরা কারা? তখন হযরত আবু উবাইদা প্রশ্ন করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আমি একটু তাদের পরিচিতি জানতে চাই যে আমাদের চাইতে উত্তম মানুষ এরা কারা? قال رسول الله صلى الله تعالى عليه وسلم, ও আবু উবাইদা, তোমাদের চাইতে উত্তম মানুষ কারা শুনো। যে তোমাদের চাইতে উত্তম মানুষ হচ্ছে ওরা আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি। তোমাদের চাইতে উত্তম মানুষ, ভালো মানুষ হচ্ছে তারাই যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা দেখি নাই, আমরা না দেখে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। তার তো এ নয় যে আমরা সাহাবীদের চাইতে বেশি। আল্লাহ সুবহানাহু, আল্লাহর হাবিব আপনাদেরকেও সুসংবাদ বেশারত দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, যারা আমাকে না দেখে আমার রিসালাতের উপর, আমার নবুয়তের উপর ঈমান এনেছে, তারা তোমাদের চাইতে উত্তম। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনকে ধন্য করার জন্য আমাদেরকে দুটো জিনিসের সংস্পর্শে যেতে হবে। একটা হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে কি সুন্নতে রাসূল। জীবনের সকল ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করতে হবে। একমাত্র অনুসরণ করা উলামায়ে কেরামদেরকে অনুসরণ করবেন যারা কোরআন এবং সুন্নাহর উপর কি করে আনুগত্য করে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। আল্লাহর আনুগত্য নিঃশর্ত, রসুলের আনুগত্য নিঃশর্ত, কিন্তু উলিল আমরের আনুগত্য শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখজনক পৃথিবীতে আমরা সংখ্যায় এত বেশি, আমাদের কোয়ান্টিটির অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে কোয়ালিটির অভাব। আমাদের সংখ্যাগত দিক থেকে আমরা অনেক, কিন্তু গুণগত মানের দিক থেকে আমরা অনেক কি নিচে। কি বলবো, এক জোড়া জুতা নিরাপদ নয় আমাদের সামনে, ঠিক কিনা? আরে মসজিদে তখন এক জোড়া জুতা, যখন আমার তো কত জোড়া চুরি হয়েছে আল্লাহ তাআলা কেন না। যে কে মুসলমান হ্যাঁ, একজন মুসলমানের যদি কাছে যদি এক জোড়া জুতা যদি নিরাপদ যদি না থাকে, তো আমরা কি মুসলমান হব? হ্যাঁ, আমরা কি জুতা চোর নাকি? হ্যাঁ, ওই আমাদের এখানে বৌদ্ধ বিহার আছে, সেখানে নাকি একবার মানে 2 জোড়া জুতা চুরি হয়ে যেত। তখন বৌদ্ধ বিহারের মণ্ডপে
ভাঙতে বলতেছে যে এখানে মুসলমান ঢুকেছে, মুসলমান ঢুকেছে। কোনো মন্দিরে জুতা চুরি হয় না, কোনো গির্জায় জুতা চুরি হয় না, মসজিদে জুতা চুরি হয় কেন? মসজিদে জুতা চুরি হয় না। এমন কোনো মসজিদ আছে, এমন কোনো ওয়াক্ত আছে 4 জোড়া 2 জোড়া 3 জোড়া জুতা চুরি হয় না? এগুলো কারা করে? কি হিন্দুরা করে, না খ্রিস্টানরা করে, না মুসলমানরা করে? হ্যাঁ, যাদের কাছে 1 জোড়া জুতা নিরাপদ না, আমাদের কাছে গোটা জাতি নিরাপদ হবে কেমন? হ্যাঁ, সম্মানিত বুঝি এই বিষয়গুলো আমাদের খুব গভীরভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু সিরাতুন নবী বসে গোস্ত আর আন্নি বিরিয়ানি জিলাপি খেলা, তারপরে যাওয়ার সময় 12-1 জোড়া জুতা বাইরে পায়ে করে চলে গেলাম। হ্যাঁ, এইটা নাকি রসুলের উম্মত? হ্যাঁ না। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করছি। মুফতি মোহাম্মদ আব্দু একজন বড় ইসলামী স্কলার, তিনি আল-আজহার ইউনিভার্সিটির উস্তাদ। মুফতি মোহাম্মদ আব্দু, ওনার ছাত্র রশিদ রাজা একটা তফসির লিখেছেন, তফসির আল মানাফ। এই তফসিরটা আমার পড়ার সুযোগ হয়েছে। তিনি লিখেছেন, মুফতি আব্দু লিখেছেন যে আমি অনেক খ্রিস্টান জগতের, মানে ইউরোপীয় দেশ, খ্রিস্টান জগতের দেশ আমি সফর করেছি, কিন্তু সেখানে আমি মুসলমান দেখি নাই, কিন্তু ইসলাম দেখেছি। আমি সেখানে কি দেখেছি? ইসলাম দেখেছি। আর অনেক মুসলিম দেশ আমি সফর করেছি, কিন্তু সেখানে আমি মানে ইসলাম দেখি নাই, শুধু নামের মুসলমান দেখেছি। এখন আমাদের অবস্থা, আমাদের গুণগত অবস্থা পরিবর্তন ঘটাতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের চরিত্রের মধ্যে রসুলের সিরত, রসুলের আদর্শ আমরা মানার চেষ্টা করব, তাহলে আপনি পুরো দুনিয়াকে শাসন করতে পারবেন। পুরো দুনিয়া আপনাকে সমীহ করবে। এই যে সামান্য ইসরায়েল গোটা দুনিয়াকে কামাচ্ছে, কারো কথা শুনতেছে না। হেগের আন্তর্জাতিক আদালত ইউজিছে, তার কথাও শুনতেছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনতে না, ব্রিটেনের কথা, কারো কথা শুনতেছে না। খালি মুসলমান। আজকে 91 জন, লেবাননে 91 জন শাহাদত বরণ করেছে। আজকে কি হারে মুসলমান হত্যা করছে। এতগুলো মুসলমান থাকার পর তার মানে হচ্ছে এই যে আমাদের মধ্যে যে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি। আমাদের শুধু কোয়ান্টিটিটা আছে, কোয়ালিটিটা কি নাই আমাদের মধ্যে। আল্লামা ইকবালের একটা কবিতা দিয়ে শেষ করতে চাই। আরে দুনিয়া থেকে সমস্ত অন্যায়, অবিচার, দুর্নীতি আমরাই তো পৃথিবী থেকে কি করেছি? উৎখাত করেছি। সাফায়ে দহর সে বাতিল কো মিটায়া हमने नौए इंसान को गुलामी से बचाया हमने। আল্লামা ইকবাল বলেন, গোটা পৃথিবী থেকে বাতিলকে আমরা উৎখাত করে হক প্রতিষ্ঠা আমরাই করেছি। কারা করেছে? মুসলমানরা করেছে, করে নাই? নয় इंसान को गुलामी से बचाया हमने। মানবতাকে দাসত্বের কবল থেকে আমরাই সংরক্ষণ করেছি, হেফাজত করেছি। মানবতা পৃথিবীতে আমরাই প্রতিষ্ঠা করেছি। যাই হোক, যদি সেই অবস্থানে পৌঁছতে পারি, ইকবাল সর্বশেষ তার জবাবের সাকোয়ার মধ্যে এই কথা বলেছে
कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं ये जहाँ सी जो है क्या लौह कलम तेरे हैं। ओ दुनियार मानुष তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াফাদার যদি উম্মত হতে পারো তাহলে ইহুদি নয়, খ্রিস্টান নয়, চন্দ্র নয়, সূর্য নয়, আল্লাহর আরশ আযীম পর্যন্ত তোমাদেরকে সমীহ করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা আজকের এই সিরাতুন নবী থেকে যা আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে আমল করার, সামনে যা আলোচনা হবে সবগুলো নিজের জীবনে আমরা আমলে আনার চেষ্টা করব। আমল ছাড়া ঈমান থাকে না। এই জন্য যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা আছে, আছে নাকি না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ যত জায়গাতে জান্নাতের ওয়াদা দিয়েছেন দুটো শর্তে, একটা ঈমান, দ্বিতীয় হচ্ছে কি আমল, সৎ কাজ। অতএব সৎ কাজের ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বরকতময় সিরাতুন নবী মাহফিলে যা আলোচনা হয়েছে, সামনে যা আলোচনা হবে আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।